হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো জি5 এর রিলিজ হওয়া সিনেমা মনোজ বাজপাইয়ের সাইলেন্স 2। তো সেই সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই সিনেমাটি কেমন লাগলো? এই সিনেমাটি একটা ওয়ান টাইম ওয়াচ সিনেমা। সত্যি বলছি, সিনেমাটিকে যেভাবে ট্রিট করেছে, ঠিক আছে, পুরো সিআইডির মতো। সিনেমার প্রথম থেকে মানে সিনগুলোকে এমন ভাবে রাখা হয়েছে, ঠিক আছে, সিনেমার থ্রিলারের যে প্রসেসটা, ঠিক আছে, সেটা খুবই ইজি ভাবে মানে দেখানো হয়েছে, ঠিক আছে, যেন আমাদের যেন মনে হচ্ছে যে ওরা সবই জানে, ওদের হাতের কাছে রাখা হচ্ছে, কেউ খালি দিয়ে দিচ্ছে আর বলছে এইটা বলো ওইটা বলো, ঠিক আছে, পুরো প্রচুর ইজি রাখা হয়েছে। এবং পুরো যে ট্রিটমেন্টটা ওভারঅল, সেটাকে পুরো সিআইডির মতো রাখা হয়েছে। সিআইডি থেকে প্রচুর ইন্সপায়ার্ড দেখে মনে হচ্ছে, প্রথমের সিনগুলো যেভাবে রাখা হয়েছে পুরো সিআইডির মতো। এবং এই সিনেমার গল্প আপনারা সকলে জানেন যে একটা নাইট আউট বারে, সেখানে শুট আউট চলে এবং মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটা মানে এসিবি বর্মা সেখানে যায়, তাকে পাঠানো হয়। তো সেই সেই শুট আউটটা গিয়ে তদন্ত করতে গিয়ে বুঝতে পারে যে ওখানে একটা মেয়ে ছিল, ঠিক আছে, তাকে একটু অন্যভাবে মারা হয়েছে। তো তার সাথে কোনো একটা লিঙ্ক আছে পুরো মারারটা, সেটা নিয়ে পুরো ইনভেস্টিগেশনটা চলে এবং সেইটার জন্য আপনাদেরকে এই সিনেমাটি দেখতে হবে। তো পুরো ইনভেস্টিগেশন প্রসেসটাকে যেরকম বললাম, ঠিক আছে, পুরো সিআইডির মতো দেখানো হয়েছে। এবং এই সিনেমার এডিটিংটা প্রচুর মানে একটু অন্য টাইপের, অতটা ভালো নয়, এডিটিংটা অতটা ভালো হয়নি সিনেমাটা, ঠিক আছে। এমনিতেও যেভাবে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটু নয়েজটাকে বেশি রাখা হয়েছে এবং এডিটিং স্টাইলটাও খুব মানে অন্য টাইপের। সিনেমাটির যে লুক অ্যান্ড ফিল, সেটা একটু মানে সেই কিরকম বলবো, সেই জি5 এর সস্তা যেরকম কাজ হয় সেরকম মনে হচ্ছে, ঠিক আছে, কোনো মানে ইনহ্যান্স নেই সেরকম কিছু। একদম সেট গুলো বোঝা যাচ্ছে, ভিএফএক্স খুব খারাপ এই সিনেমার, ঠিক আছে, সেট গুলোকে বোঝা যাচ্ছে তৈরি করা হয়েছে, ঠিক আছে, ওভারঅল ভিএফএক্স খুব খারাপ। এবং এই সিনেমার যে মানে বললাম থ্রিলারের মানে ইনভেস্টিগেশনের যে প্রসেসটা, সেটা খুবই ইজি রাখা হয়েছে। এবং সিনেমাটি প্রথমের দিকে একদম প্রচুর ইজি, ঠিক আছে, মানে প্রথমের দিকে দেখে একদম যে টিপিক্যাল থ্রিলার ফিল্ম হয়, পুরো সেই টিপিক্যাল থ্রিলার ফিল্ম, ঠিক আছে, নতুনত্ব কিচ্ছু নেই সিনেমাটির মধ্যে। প্রথম দিকে এমন মানে আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে, আমরা প্রেডিক্ট করতে করতে পারছি। এবং তার সাথে সাথে মানে যেভাবে সিনেমাটিকে দেখাচ্ছে, সেটা প্রচুর একটা টিপিক্যাল সিনেমা, মানে একই, কিচ্ছু আলাদা নেই সেরকম। প্রথম থেকে আমরা যখন দেখি পুরো সেরকম মনে হয়, কিন্তু সিনেমাটি যখন লাস্টের দিকে যায় তখন এই সিনেমাটি ইন্টারেস্টিং হয়ে যায়, ঠিক আছে। লাস্টে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আছে সেগুলো খুবই ওয়ার্ক করে ভালোভাবে। লাস্টের দিকটা অনেকটাই আলাদা সিনেমাটির। এবং লাস্টের ওই টুইস্টার টার্নসটা আছে বলেই সিনেমাটি লাস্ট পর্যন্ত তবুই দেখে আপনার স্যাটিসফাই হবে। নাহলে প্রথম থেকে সিনেমাটি জাস্ট মানে একদম টিপিক্যাল থ্রিলার ফিল্ম, ঠিক আছে, আপনার মনে হবে যে কখন শেষ হবে। কিন্তু লাস্টে যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসে, যেভাবে সিনটা ঘুরে যায়, ক্লাইম্যাক্সের দিক থেকে ওই 30-35 মিনিট এমনভাবে মানে করেছে সিনগুলোকে, সেগুলো দেখতে ভালো লাগে, ঠিক আছে। ক্লাইম্যাক্সটা হেভি এবং টুইস্ট অ্যান্ড টার্নসগুলো সত্যি বলছি খুবই মানে কেউ প্রেডিক্ট করতে পারবে না সেরকম টুইস্ট অ্যান্ড টার্নস, ঠিক আছে। বাকি ওভারঅল মানে সাপোর্টিং কাস্টে যারা আছে তাদের পারফরমেন্স ডিসেন্ট, ঠিক আছে, খুব এক্সট্রা অর্ডিনারি কিছু নেই। এবং এতে এই সিনেমাতে আমরা একটা হিউম্যান ট্রাফিকেরও অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, হিউম্যান ট্রাফিকিং, ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটা রাখা হয়েছে। সেই অ্যাঙ্গেলটা আছে মানে এমন কিছু নয় যে বিশাল হেভি ভাবে দেখাচ্ছে, প্রচুর ডিপলি দেখাচ্ছে, সেরকম না। জাস্ট এমনি দেখাচ্ছে যে একটা হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, তারপরে মানে একটা মানে ইয়ং মেয়েদের সাথে যেরকম মানে করছে, ঠিক আছে, এই যে হিউম্যান ট্রাফিকিং এ তাদের উপর তাদের জীবনে কতটা প্রভাব পড়ছে, ঠিক আছে, না চাইলেও অনেক কিছু করতে হচ্ছে, ঠিক আছে, তাদেরকে জোর জবরদস্তি আনা হচ্ছে। বাড়িতে এক বলে কাজে দেবে, ঠিক আছে, সেই বলে আনা হচ্ছে, এখানে এনে অন্য কাজ করা হচ্ছে। এখানে একটু ছোট হালকা হালকা মেসেজও আছে যে কেউ হুট করে বললেই মানে আপনার ছেলে মেয়েদেরকে আপনি ছেড়ে দেবেন না, ঠিক আছে, যতই বলুক যে বড় নায়িকা হবে কি বড় একটা কাজ দেবো, ঠিক আছে, এখানেও একটা আন্ডারটোনে মেসেজ আছে একটা। এবং তার সাথে সাথে যে মেয়েদের উপর মানে কি প্রভাব পড়ে, যে এত ছোটবেলা থেকে এরকম কাজে চলে আসলে, ঠিক আছে, তাদেরকে নিয়ে চলে আসলে তাদের লাইফে কি প্রভাব পড়ে সেটাও দেখিয়েছে। কিন্তু সেগুলোকে জাস্ট অ্যাজ এ উপরে উপরে দেখিয়ে গেছে। এবং এই সিনেমাটি বললাম টিপিক্যাল একটা সিনেমা, থ্রিলার সিনেমা, ওয়ান টাইম ওয়াচ, ঠিক আছে, এমন নয় যে দ্বিতীয়বার আপনি ঘুরিয়ে দেখবেন। লাস্টের ওই 30-35 মিনিট যে পোর্শনটা, ওইখানটা একটু মানে থ্রিল জেনারেট করে। এবং যেহেতু টুইস্ট অ্যান্ড টার্নসগুলো খুব ভালো, মানে লাস্টের যে একটাই টুইস্ট অ্যান্ড টার্নস, ঠিক আছে, কিন্তু সেগুলোকে মানে যেভাবে দেখিয়েছে দেখতে ভালো লাগে। লাস্ট পর্যন্ত আমরা জুড়ে থাকবো ওই কিছুক্ষণের জন্য। তো ওভারঅল সিনেমাটি ওয়ান টাইম ওয়াচের জন্যই সিনেমা, ঠিক আছে, টিপিক্যাল একটা থ্রিলার ফিল্ম, এছাড়াও এক্সট্রা অর্ডিনারি কিছু নেই। এবং একদম প্রথম দিক থেকে যখন আমরা দেখতে বসি সিনেমাটির মধ্যে সেরকম নতুনত্ব কিছুই নেই, একদম যেরকম থ্রিলার ফরম্যাট হয়, ঠিক আছে, একদম টিপিক্যাল পুরো সিআইডির মতো। প্রথম দিক দিয়ে পুরো সিআইডির মতো সিনেমাটি, ঠিক আছে, সিআইডি যারা দেখে তারা এক কথায় ধরে ফেলবে যে পুরো সিআইডির মতো। অ্যান্ড ইনভেস্টিগেশনটা যেভাবে করছে, ঠিক আছে, ধরুন মনোজ বাজপাই প্রাচী দেশার ক্যারেক্টারটাকে বললো যে এটাকে খুঁজে বার করো, এটা আমার কালকের মধ্যে চাই, এটা আমার দরকার, হঠাৎ করে নিয়ে চলে আসছে, হয়ে গেছে, ঠিক আছে। এরকম কি করে হয়, ঠিক আছে, একটা মিনিমাম তো একটা ইনভেস্টিগেশনের এলিমেন্টস দেখাতে হবে, যে না একটু টাইম লাগবে বলছে। যেমন সিআইডিতে কি হয়,
এসবি প্রদ্যুম্ন কিছু বললো, অভিজিৎ কিছু নিয়ে চলে এলো, এদিকে ডক্টর তারিকের কিছু নিয়ে চলে এলো, দয়া কিছু নিয়ে চলে এলো, স্যার এটা হয়ে গেছে, এখানে ফোন করেছিলাম। এখানেও ঠিক সেরকম যা বলছে এরা হাতের কাছে পুরো নিয়ে চলে এসছে, এবং ভিএফএক্স খুবই কমজোর এই সিনেমাতে, ঠিক আছে, এবং প্রচুর ইজি ভাবে দেখানো হয়েছে। ইনভেস্টিগেশন প্রসেসটাকে এতটা ইজি দেখানো উচিত হয়নি। সাইলেন্স ফিল্ম যেটা দেখিয়েছিল প্রথমে আমরা দেখেছিলাম, সেই ফিল্মটা বেশ ওয়েল ডিজাইন, খুব ভালো একটা ফিল্ম ছিল, ঠিক আছে, কিন্তু এই ফিল্মটা সেরকম লেভেলের হয়নি, এবং এই সিনেমার এডিটিং খুব মানে একদম বেকার, এবং তার সাথে সাথে ভিএফএক্স খুবই কমজোর। লাস্টে কিছুক্ষণের সিনের জন্য এই সিনেমাটি আমাদেরকে দেখতে ভালো লাগে, কারণ ওভারঅল সিনেমাটি মানে একবার দেখে জাস্ট ভুলে যাওয়ার মতো সিনেমা। আমার এই সিনেমাটি দেখতে গেলে বিলো অ্যাভারেজ লেগেছে, ঠিক আছে, মানে অ্যাভারেজ না, বিলো অ্যাভারেজ আমি এটাকে বলবো। ওয়ান টাইম ওয়াচ দেখো, ভুলে যাও, সেরকমই সিনেমা। তো সিনেমার এডিটিংটা আমার সব থেকে বেশি প্রবলেম হয়েছে, এবং সিনেমার যে কালার টোন সেগুলো মানে একদম ফালতু, মানে ভালো হয়নি, এবং তার সাথে সাথে যে স্টেজ মানে সেটগুলোকে ডিজাইন করেছে সেগুলো একদম বেকার। অ্যান্ড হ্যাঁ, এই সিনেমাতে মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটা মানে সে টিপিক্যাল যেরকম আমরা তাকে ফ্যামিলি ম্যানে দেখি বা সাইলেন্সে, সে যখনই পুলিশের ইনভেস্টিগেশন রোলে তাকে আমরা যেভাবে দেখি ঠিক সেভাবেই এখানেও রাখা হয়েছে, ঠিক আছে, মানে খুব আহামরি কিছু লাগেনি, কিন্তু যেহেতু মনোজ বাজপেয়ীর খুব ভালো একটা পারফরমেন্স, সে পুল আপ করে দিচ্ছে, ঠিক আছে, তাকে দেখতে ভালো লাগে তার কমিক টাইমে, বা সে যখন টেনশন করছে সেটা সিনটা দেখতে ভালো লাগে। বাকি যারা সাপোর্টিং কাস্টে আছে, প্রাচী দেশাই, আরো যে 2-3 জন আছে, তারা নর্মাল যেরকম মানে ছিল সাইলেন্সে সেরকমই। তো মনোজ বাজপেয়ীর পারফরমেন্স এখানে ডিসেন্ট, ঠিক আছে, প্রাচী দেশাই তারও পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক আছে, বাকি ওভারঅল যারা আছে ওই ঠিকঠাক, এবং যেহেতু সবাইকে খুব স্পেস দেওয়া হয়নি, ঠিক আছে, তাই জন্য। এবং যে আমাদের কিলার মানে, এবং যে আমাদের অ্যান্টাগনিস্ট, তাকে লাস্টে তার যে পারফরমেন্স, তার যে মোটিভ, ঠিক আছে, সেটা বেশ ভালো, মানে তার সাথে যায়, তার যেরকম অ্যাক্টিভিটিস, তার যেরকম মানে বডি ল্যাঙ্গুয়েজ, তার সাথে সেই মানে তার এটা যায়, মোটিভটা যায় যে কেন এরকম করছিল, এবং তাকে অ্যান্টাগনিস্ট হিসেবে মানায়, লাস্টে আমরা দেখে বুঝতে পারি। তো পারফরমেন্স অনুযায়ী সবার মোটামুটি ঠিকঠাক, ঠিক আছে, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়। মানুষ এর থেকেও অনেক গুণ, হাজার গুণ বেটার পারফরমেন্স দিয়েছে অন্য থ্রিলার মুভিতে, ইনভেস্টিগেশন মুভিতে। তো এইটাতে মোটামুটি লেগেছে আমার তাকে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন এই সিনেমাটিকে নিয়ে। আপনারা যদি এই সিনেমাটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং যারা যারা দেখেননি একবার দেখতে পারেন, ঠিক আছে, মানে প্রথম দিকটা একটু সহ্য করে নিতে পারলে লাস্টের দিকে মানে একটু থ্রিল পাবেন আপনি, সেই জন্য একবার দেখতে পারেন। তো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।